সামিরার কথা বলতে গেলে সত্যি আমার খুব দুঃখ হয়। এই সামিরা আমার ছেলেকে ভালোবেসে আমার ঘরে এসে আমার ছেলেকে আমার বুক থেকে কেড়ে নিয়েছিল। তারপরে অল্প সময়ের মধ্যে সে তারই ছোটবেলার বন্ধু, যাকে আমি মুখে তুলে ভাত খেয়েছি, মোস্তাক আমার। সালমান আত্মহত্যা করে নাই, সালমান খুন হয়েছে। সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ড দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। এই কেসের জন্য না শেষ হয়। পালিয়ে যাওয়ার সময় এয়ারফিল্ডে গ্রেফতার হলেন সালমানের স্ত্রী। আপনি যদি পুরো ঘটনা শুনেন তাহলে আপনার গায়ের রুম দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, এরকমই হয়েছে আমাদের প্রিয় নায়ক সালমান শাহর সাথে। সালমান শাহ কিন্তু খুবই ভালো একজন মানুষ ছিল, যে কারণে সালমান শাহর কষ্টে উপার্জন করা সম্পূর্ণ 12 লক্ষ টাকা দিয়ে, এই 12 লক্ষ টাকা কিন্তু অনেক কষ্ট করে সে ইনকাম করছিল। ইনকাম করে তিলে তিলে কষ্ট করে জমানো টাকা দিয়ে, সেই টাকা দিয়েই সালমান শাহকে হত্যা করা হয়েছে। সেই টাকাটাই ছিল সালমান শাহর কাল। আত্মহত্যা করে নাই, ইমনের সামিরা, আমার হাজবেন্ড ও সামিরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। দয়া করে জানান নীলা ভাবি, আপনার ছেলেকে খুন করা হয়েছে। আমার যা করার আমি করবো, আমি ভেগে আছি ভাবি। এই ভদ্র মহিলার মুখ থেকে শুনলেন পুরো ঘটনা। সালমান শাহ কিন্তু আত্মহত্যা করেনি, সালমান শাহকে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, গুমের ইঞ্জেকশন দিয়ে সালমান শাহকে মেরে ফেলা হয়েছে। এই ভদ্র মহিলার স্বামী এবং সামিরার ফ্যামিলি একসাথে মিলে একজুট হয়ে সালমান শাহ কষ্টে করা জমানো টাকা দিয়ে ডনের মাধ্যমে, ডন কিন্তু গুমের ইঞ্জেকশন দিয়েছিল সালমান শাহকে, যে কারণে সালমান শাহ অচেতন অবস্থায় ছিল, সে কারণে তাকে মেরে ফেলতে খুবই সহজ হয়েছে। তারা পরিকল্পিতভাবে মেরে ফেলে তাকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। সালমান, হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট। আমার মানে অর্ধেক হচ্ছে সালমান। আমি সালমানকে আমার মনের মধ্যে, আমার জীবনের মধ্যে আমার জীবন্ত চাই। আপনার যদি এরকম একটা বন্ধু থাকে তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন হবে না। হ্যাঁ, আপনার এরকম বন্ধু থাকলে শত্রুর আর প্রয়োজন হবে না। কারণ হচ্ছে এই ডন বলতেছে যে তার হৃদয়ে জায়গা দিয়েছিল সালমান শাহকে এবং তার কলিজার বন্ধু সালমান শাহ ছিল, কিন্তু এই ডনই কিন্তু এখন পলাতক আছে। বর্তমানে ডন এবং সামিরার ফ্যামিলি, সামিরা সহ সবাই পলাতক আছে, আর সামিরা এয়ারপোর্ট থেকে গ্রেফতার হয়েছে। পুরো ঘটনাটা জানতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই, আর ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন, যে কারণে সবাই জানতে হবে এই বিষয়টা। সালমান শাহ কিন্তু আত্মহত্যা করেনি, সালমান শাহকে মেরে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে সামিরা এবং সামিরার ফ্যামিলি মিলে। সালমান শাহ কষ্টে করা জমানো 12 লক্ষ টাকা দিয়ে, সেই টাকা দিয়ে সালমান শাহকে মেরে ফেলা হয়েছে। অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমি আরও কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সামিরা সহ 11 জনের দেশ ত্যাগ করা ঠেকাতে পুলিশ অভিযান দিয়েছে, যে কারণে এরা দেশ থেকে যাতে পলাতক না হতে পারে, পালাতে না পারে। সালমান শাহ হত্যার রহস্য বের হয়ে এলো দীর্ঘ 30 দশক পরে, কারণ 30 বছর পরে এখন সম্পূর্ণ জিনিসগুলা মানুষের সামনে উঠে আসছে। সালমান শাহর মাকে কিন্তু অনেক সময় হুমকি দামকি দিতেছে এই ডন। তুমি তোমার মাকে নিয়ে তো আসতে পারতা, তুমি যদি জড়িত না হও। কিন্তু আমরা তো পরে আলামত টের পেয়েছি যে তুমি আজিজ মোহাম্মদের জন্য মৌসুমে কেউ আসে না, কারণ আজিজ মোহাম্মদ আন্ডারে ছিল। বর্তমান খবর সূত্রে জানা গেছে যে সালমান শাহর মাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে যাতে মামলাটা তুলে নেয় আর সালমান শাহ আত্মহত্যা হিসাবে চালিয়ে দেওয়া হয়। যারা সালমান শাহ হত্যার বিচার চান অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন, আর ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে এরকম সালমানের কোনো মায়ের কুল খালি না হয়। কারণ হচ্ছে স্ত্রীর জন্য আর স্ত্রীর পরিবারের জন্য কারণ কোনো মায়ের কুল যাতে আর খালি না হয়। ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সঠিক তদন্ত করে সালমান হত্যার বিচার যাতে খুব দ্রুত করা হয়, এটাই দাবি।